আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্লান্টেশন একর নামে একটা প্রাইভেট কমিউনিটিতে। এটা একটা চমৎকার বড়লোকদের এলাকা বলা যায়, যেটা ফোর্ট লডারডেল শহরের সাথেই, কিন্তু গ্রাম, মানে গ্রাম কিন্তু শহরের সাথেই। তো এই এলাকাটা দেখাবো আপনাদেরকে, এখানকার বাড়িগুলা দেখাবো এবং এখানকার এই মানে একর প্লান্টেশন সম্পর্কে একটু বলবো। আপনারা যারা আরও ভালো জানতে চান, গুগল করে একর প্লান্টেশন গুগল করলেই মোটামুটি অনেক ভালো ইনফরমেশান পাবেন। তো দেখা যাক এখানে গ্রামে বড়লোকদের বাসা কেন। আচ্ছা, তো এই এলাকাটা একটু হেঁটে হেঁটে দেখাবো আপনাদেরকে। যেমনটি বললাম, এই এলাকাটা মানে গ্রাম সাইডে পড়ছে, কিন্তু ফোর্ট লডারডেল সিটির একদম সাথেই। আর এই বাড়িটা আপার বাড়ি। আপার একটা ভিডিও এর আগে দিয়েছিলাম, গোপালগঞ্জের আপা আর দুলাভাই হলো ঢাকা মিরপুরের। তো ওনারা বাসার সামনে যথারীতি বাংলাদেশের পতাকা দিয়ে রাখছেন, আর আপার বাবা। তো দেখেন এই এলাকাটার বেশিরভাগ বাড়িগুলাই হলো কমপক্ষে আধা একর থেকে 1 একর, এবং এক একটার মার্কেট প্রাইস হলো আপনার 1.2 মিলিয়ন, এবং সর্বনিম্ন যেটা হলো 7 থেকে মানে কি বলে 7 লাখ, 8 লাখ, 9 লাখ এরকম। আর এই এলাকায় হলো যেটা হয় কি, এই এলাকায় বিকেলবেলা যখন আপনি আরও বিকেলে যখন আসবেন, প্রায় প্রতিটা বাড়িতেই এখানে এরা ঘোড়া ইউজ করে, মানে ঘোড়া আছে বাড়ির সামনে। চমৎকার একটা কি বলে এগুলাকে, এই যে বাড়িটার সামনে। তো এখানে বাড়িগুলো খুব খোলামেলা। তো এখানকার নেইবারহুড যথেষ্ট খুব ভালো নেইবারহুড, মানে ফ্যামিলি নিয়ে এবং বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জন্য এই এরিয়াটা খুবই মানে সেফ। এখানে ঘাসের বাইরে হাঁটতে বলছে, ঘাসগুলোকে তারা খুব চমৎকারভাবে করতেছে। দেখেন এই বাড়িটাও দেখেন, প্রতিটা বাড়ি অনেক সুন্দর। যেমনটি বললাম, এটা ফোর্ট লডারডেল শহরের পাশেই, এবং তবে গ্রাম সাইড প্লান্টেশন, একর প্লান্টেশন। আর যেমনটি জাস্ট আমি একটু অ্যাট এ গ্লান্স একটু গুগলে গিয়ে দেখার চেষ্টা করছিলাম, এটা প্রায় 1980 সনে এই এলাকার প্রথম মানে হয়, ঘর বাড়ি শুরু করে। আর ওই সময় এই এলাকার ড্রেনেজ সিস্টেমটাই মূলত এই এলাকায় ছিল। সে ড্রেনেজ সিস্টেম আপডেট করার পর থেকেই মানে এখানে এরকম বাড়িঘর করা শুরু করে, মানে অনেক আগের সেটেলমেন্ট শুরু হয় এখানে। অনেক খোলামেলা। আমি হাঁটতে হাঁটতে একটা 4 রাস্তার মোড়ে চলে আসলাম। চারপাশটা যদি একটু ঘুরে দেখাই, এই হলো সিচুয়েশন। দেখেন খুবই নিরিবিলি, বাড়িগুলো খুবই সুন্দর, এবং এই দিকটায় দেখেন খুব করে দেখাই, নারকেল গাছে ডাব ধরে আছে। আর একটু হাঁটি আমি সামনে। তো কেউ যদি জাস্ট একটু আপনার ধারণা নেওয়ার জন্য এলাকাটা দেখতে চান যে এখানে বাড়িটার দাম কীরকম, গুগলে গিয়ে একর প্লান্টেশন লিখবেন, দেখবেন যে অনেকগুলো রিয়েলটর ওয়েবসাইট আসতেছে, এবং এখানে যেমনটি দেখলাম অ্যাভেলেবল আছে অনেকগুলো বাড়ি বিক্রি করার জন্য। তো কেউ যদি এখানে বাড়ি কিনতে চান অথবা দেখতে চান, গুগলে গিয়ে একর প্লান্টেশন লিখুন, এরপরে এখানে যেগুলো বাড়ি বিক্রি হবে রেট সহকারে ওখানে লেখা আছে। এখানে আম গাছটা খুবই প্রিয়, এই জন্য সবাই সবার বাড়ির সামনেই আম গাছ রোপণ করে। তবে শাকসবজিও আছে এখানে অনেকেরই, হয়তো বা বাড়ির পিছনে। এটা হলো বাড়ির সামনের অংশে। তো বাড়ির সামনের অংশে শুধু ঘাস, গাড়ি, গ্যারেজ, যেমন এদের নিজস্ব গ্যারেজ এটা দেখতেছেন। শহর থেকে দূরে, গ্রামের মধ্যে এবং শহরের কাছাকাছি, মানে শহরের একদম লাগোয়া এই এলাকাটা খুবই নাম করা এলাকা এদিকে, মানে প্লান্টেশন
ফোর্ট লডারডেল বা মায়ামিতে প্লান্টেশন বললেই সবাই চিনে, এটা খুবই নামকরা। প্রায় প্রতিটা বাড়ির সামনেই এগুলাকে কি বলে, ফায়ার হাইড্রেন্ট। তবে এগুলো এক এক জায়গায় এক এক কালার। কেন এখানে কি কালার এটা, পাশাপাশি অনেক জায়গায় আমি দেখলাম লাল কালারের। এদিক থেকে সূর্যের জন্য ভালো আসতেছে না। এখন আমি এইদিকে হাঁটবো রাস্তার উল্টা পাশ থেকে। এরা বাপ মেয়ে মনে আম পারবে। যে হ্যালো, দেখেন বাড়িগুলা খুব দুটা বাড়ির মাঝখানে জায়গা খুবই কম, একটার সাথে আরেকটা লাগোয়া বাড়ি। আর আমি জানি না, এটা মনে হয় এদের পোস্ট বক্স। যথারীতি এখানে প্রতিটা বাড়ির সামনে এরকম পোস্ট বক্স থাকে বা ইউএস মেইল। বাগান বিলাসী। বাংলাদেশের প্রকৃতির অনেক জিনিসই এখানে পাওয়া যায়। এই যে এটা 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 এখানে প্রতিটা বাড়ির সামনেই তাদের আলাদা পোস্টাল বক্স নাম্বার আছে। প্রতিটা আমেরিকাতে এখনও কিন্তু অফিসিয়াল কাজ থেকে শুরু করে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর সব কিছুই কিন্তু মানে পোস্ট অফিসের মাধ্যমে হয়। দেখেন লাল ডাব, এই যে নিচে পড়ে আছে, এগুলো কিন্তু নারকেল হয়ে আছে। এখানে কেউ ওভাবে নারকেল পারে না। দেখে সবগুলো কিন্তু মানে জুনা হয়ে নারকেল পড়ে আছে নিচে। তো এরা সাধারণত যখন নারকেল গাছ পরিষ্কার করে তখন এই ডাবগুলো ফেলে দেয়। আমেরিকাতে এই নারকেল গাছ, ডাব গাছ এগুলো সৌন্দর্য বর্ধনের জন্যই তারা ইউজ করে। দেখেন এই যে নারকেল জুনা হয়ে হয়ে পড়ে যাচ্ছে, কতগুলা ডাব। এখানকার বাড়িগুলো একটু ডিফারেন্ট। আচ্ছা, হয়তো বা আপনারা খেয়াল করছেন আমার ভিডিওতে, এখানে মানে বহুতল ভবন সাধারণত খুবই কম। মায়ামি ডাউন টাউন আর ফোর্ট লডারডেল ডাউন টাউনেই আছে, কিন্তু সাধারণত এখানে বাড়িগুলো একচালা হয়। তার কারণ হলো, যেহেতু এটা আসলে একদিকে কি বলে আটলান্টিক ওশেন, আর অন্যদিকে হলো আপনার গালফ অফ মেক্সিকো, যেটাকে ট্রাম্প এখন গালফ অফ আমেরিকা নাম দিছে। তো কিন্তু এটা আপনারা যারা গুগল মানে ম্যাপে দেখছেন, গুগল ম্যাপে ফ্লোরিডাটা খুবই সিংহের মতো একটা জায়গা। তো এখানে খুব ফ্রিকোয়েন্টলি হারিকেন, ঘূর্ণিঝড় এগুলো খুব কমন। তার জন্য এখানকার বাড়িগুলো খুব ছোটো হয়, যাতে হারিকেনের আঘাত বা ঘূর্ণিঝড়ের আঘাত ততটাই মানে ক্ষতিগ্রস্ত না হয়। এটা কি, এগুলো কি খেজুর গাছের মতো, বাট খেজুর না, এটা পাম ঠিকই না। এটা এবং প্রায় সবগুলো বাড়ির সামনে এরকম ময়লার বড় একটা ডাস্টবিন থাকে। সবাই এখানে ময়লা রাখে এবং সিটি কর্পোরেশন থেকে লোক এসে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে ময়লাগুলো নিয়ে যায়। তো একর প্লান্টেশন আমি নিয়ে দ্বিতীয়বার আসলাম এখানে আপার বাড়িতে। আপা অসুস্থ, মূলত আপাকে দেখতে আসলাম। এবং আপার বাড়িতে অনেক ফলের গাছ। আমি জাস্ট ওনার বাড়ির সামনের ফলের গাছগুলো দেখায় ভিডিওটা শেষ করব। চমৎকার ঘাস, তবে ঘাসগুলা মনে হয় কাটা হয় না অনেক দিন। এটা লেবু গাছ, কাঁঠাল গাছ, সজনা পাতা, আবার এদিকে বেগুন, এই যে আম।
দেখেন কত আম ধরে আছে। এই যে আমের ঠোকনাটা দেখেন, এই যে কতগুলো আম, সুবহানাল্লাহ। তো এখানে আমের মৌসুম আসতে তার কয়েকটা সপ্তাহ পরে এখানে ভয়াবহ রকমের আমের মৌসুম শুরু হবে, অনেক আম খাওয়া যাবে। দেখেন এটা আরেকটা রকম আম গাছ, এটা আম এখনো ছোট। তো সবাই ভালো থাকবেন, একর প্লান্টেশন থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এই আপার বাড়ির এই জিনিসটা ভালো লাগলো, বাগান বিলাসী, দেখেন কি সুন্দর লাগতেছে, এটা অসাধারণ লাগতেছে এটা। এবং গোলাপ, গোলাপ দেখলেই মনের মধ্যে যৌবনকালের প্রেমের কথা মনে পড়ে। কতজনকে এই গোলাপ দুঃখিত, আর বেশি কিছু বলা যাবে না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।